হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো এই যে আজ সকাল সকাল স্নান সেরে চলে এসেছি ছাদের উপরে। আর এসে এই যে এতগুলো বাসন সব ধুয়ে মুছে রেখেছি। আজ হচ্ছে জন্মাষ্টমী, তো সেই জন্য আর কি এত প্রিপারেশন চলছে। তো আজকে একটু রান্নাবান্না হবে, ঠাকুরের পুজো হবে। তো চলো, আমি এই যে দেখতেই পাচ্ছ নিয়ে যাতে ফুল এগুলো দিয়ে ঠাকুরঘরটা ডেকোরেশন করবো। এখন হচ্ছে আমি জেঠিমাদের বাড়িতে, আমার বাড়িতেও হবে পুজো, তো সেটাও তোমাদের সাথে সন্ধ্যাতে শেয়ার করব। আর এখন একটু এই বাড়িতেও রেডি করে রাখছি সব কিছু, সন্ধ্যাতে তো এই বাড়িতেও পুজোটা হবে, তো সেই জন্য আর কি। তো চলো দেখাই যে কী কী করছি, সবটা তোমাদের সাথে একটু শেয়ার করবো। তোমরা পুরো ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে থাকো। আর এই যে অলরেডি আমি কিন্তু এগুলো দিয়ে রুমের ভেতরে 3টে লেয়ার করেছি, 3টে মানে চেন দিয়ে আর কি রেখেছি। আর 2টো এক্সট্রা আছে, যেটা আমি এই যে গেটের 2 সাইডে 2টো লাগিয়ে দেবো। তো তবে দেখতে ভালো লাগবে। তো একটু কমই আনা হয়েছে, মনে হচ্ছে আর কিছুটা হলে হয়তো বেশি সুন্দর হতো, পুরোটা ডেকোরেশন করা যেত। তো চলো, কোনো ব্যাপার না, এটা দিয়েই সাজাই। তো এখন আমি এই যে একটু ফুলগুলো দিয়ে এইভাবেই সাজিয়ে নিব আর কি। আর তারপরেই হবে গুবুকে স্নান করানো। তো তোমরা ভাবছো আমি আমার বাড়ির ব্লগ কেন শেয়ার করছি না, গত বছর তোমাদের সাথে সেটা আমি শেয়ার করেছি। আজ ভাবলাম যে একটু অন্য কিছু শেয়ার করি। তো হ্যাঁ, বাড়ির ব্লগও শেয়ার করবো, রাত্রেরটা শুধু শেয়ার করবো, দিনে কী করলাম সেটা আমি শেয়ার করছি না। কিন্তু দুপুরে আমি এই বাড়িটা শেয়ার করছি যে কী করছি, কারণ একঘেয়েমি ভিডিও তো সবসময় ভালো লাগে না। আর তোমাদের সাথে গল্প করতে করতে এই যে গোপুসোনার স্নানের পর্ব চলে এসেছে। তো গোপুকে এখন স্নান করা হবে, ঘি, মধু, দই যা যা দিয়ে করানো হয় তোমরা জানোই। তোমরা তো দেখলে আমাদের গোপুসোনাকে স্নান করানো হলো। তো এখন একটু আমাদের এই বড় গোপালটাকেও স্নান করানো হবে। তো একেও তো স্নান করাতে হবে। তো আরও একটা গোপু আছে, সেটাকে দেখো ছোট্ট একটা গোপুর নিচে আর একটা ছোট্ট গোপু, ওটাকেও স্নান করা হবে। মোট 3টে গোপাল আছে, তো 3টে গোপালকে আর কি স্নান করানো হবে। তো চলো তোমরা দেখতে থাকো গোপালকে কীভাবে স্নান করে। আর দেখো এই গোপালের মুখটা কিন্তু ভীষণ সুন্দর, কি মিষ্টি, তাই না? দেখলেই যেন মনটা ভরে যায়। বন্ধুরা, তোমরা তো দেখলে দুপুরে গপুকে স্নান টান করানো হয়েছে। তো এখন এই যে এখানে চলছে একটু ক্ষীরের একটা মিষ্টি তৈরি হবে বাড়িতে, সেটা হচ্ছে আর কি। আর এখানে হচ্ছে তালের ক্ষীর হবে, এই যে ননি সব রেডি হয়ে গেছে। আর সবাই এই যে এখানে ময়দানা হচ্ছে, তালের শ্বাস বের করে রাখা হয়েছে। এটা দিয়ে লুচি হবে, নাড়ু হবে, কোন এই যে মালা গাচ্ছে ফুল দিয়ে, সুন্দর লাগছে। তো এই যে এখন সন্ধে হয়ে গেছে, আর আমি আমার বাড়ির পুজোর জন্য সব কিছু মিষ্টি, ফল, নাড়ু সব কিছু রেডি করে নিয়েছি। পায়েস, ক্ষীর, হ্যাঁ, মাখন সবটাই আমার রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি বাড়িতে একটু পুজো টুজো করবো, জানো সন্ধ্যাতে যেমন পুজো হয়। আর এই যে একটা মালা গেঁথেছিল বোন, তো সেটাই এখন আমার রাধাকৃষ্ণকে পরিয়ে দেব। আমার বাড়িতে গোপু নেই, আমার বাড়িতে রাধাকৃষ্ণ আছে, আমি রাধাকৃষ্ণকে পুজো করি। আমার কাকিমার বাড়িতে গোপু আছে, কিন্তু আমার বাড়িতে নেই। যাই হোক, ভগবান চাইলে হয়তো কখনো আমার বাড়িতে গোপু আসতে পারে। তো এখন এই যে একটু আরতি করছিলাম, তো তোমরা সেটা একটু দেখে নাও এবং ভগবানের আশীর্বাদ নিয়ে নাও। আর হ্যাঁ, তোমাদের তো জানানোই হয়নি, আমার কাকিমার বাড়িতেও আজকে গোপালের পুজো হচ্ছে। তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে আমাদের ছোট্ট গোপু, তো তারও এখন পুজো হচ্ছিল আর কি, ঠাকুরমশাই পুজো করছিল। আর এরপর আমি চলে এসেছিলাম জেঠিমাদের বাড়ি, এখানেও গোপালের পুজো হচ্ছিল আর জেঠিমা এখন আরতি করছিল। হ্যাঁ, তো সেটাও তোমাদের শেয়ার করবো। আজ কোন দিকে যে যাবো আমি বুঝতেই পারছিলাম না। কাকিমার বাড়িতে পুজো, আমার বাড়িতে পুজো, এবার জেঠিমার বাড়িতে পুজো। আমি 3টে বাড়ি, কার বাড়ি যে যাবো আমি বুঝতেই পারিনি। যাই হোক, সবার বাড়ি একটু একটু করে এসেছিলাম, বাড়ির পুজোটাও তো করতে হয়েছিল।
তারপরে এই যে একটু গোপু সোনাকে দোল দিচ্ছিলাম আর কি। তো সবাই মিলে একটু একটু করে গোপুকে দোল দিব। তো এখন পুজো শেষ হয়ে গিয়েছে আর সবাই একটু হরে কৃষ্ণ করছিল। এখন গোপুকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বড় করছি না, অনেক বড় ভিডিও হয়ে গিয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। বাই।